আজও বিয়ে করি নাই। তো হঠাৎ করে আমার বিয়ে করার ইচ্ছাটা জাগলো যে আমি এখন আরকি বিয়ে করব। একজন ভালো মনের মানুষ চাচ্ছি। তো আসলেও যে আপনারা সুন্দর হন বা কালো হন সেটা আমার কোনো সাবজেক্ট না। সেটা আমার দেখার বিষয় না। তো মানুষ একটু ভালো মনের হতে হবে যে আমাকে সম্মান করবে, আমার বাপ-মাকে সম্মান করবে, আমার ফ্যামিলিকে সম্মান করবে। আমাকে সম্মান না করলেও চলবে। কিন্তু তার স্ত্রী হিসাবে যতটুক দায়িত্ব দেখাশোনা করা, যতটুক ভালোবাসা দেওয়ার অতটুক দিলেই হবে। তো আশা করব যে আমার জানা মতো যে যতটুকু সম্মান করে সে অতটুকুই সম্মান পায়। তা আমিও চাই যে আমার স্বামী ওরকম একজন মনের মানুষ হোক যে সবসময় সম্মান করবে, বড় ছোট মাইনা চলবে। তো আসলে বিষয়টা হচ্ছে যে তার ভিতরেও আরেকটা কথা আছে। আমাকে বিয়ে করবে ঠিক আছে। কিন্তু আমার ফ্যামিলিকে একটু দেখতে হবে। দেখতে বলতে যে আমার বাপ তো আগের মতন রোজগার করতে পারে না। এখন তো বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে। তো আছে না এরকম দয়াবান ব্যক্তি যে দেখা গেছে যে সবকিছু জানার পরেও গ্রহণ করে বা মাইনা নেয়, বিয়ে করে। তো আমার বাপ-মারে তো সামান্য একটু দেখলে হবে, বেশি না। কারণ যদি তাহার নিজের বাবা-মা থাকতো তাহলে কি সে ফালায় দিতে পারতো? তা আমি ওরকম একটা ছেলে চাচ্ছি যে সবকিছু মাইনা যাতে আমাকে বিয়ে করে। হুম। আচ্ছা আপু, তো সেই ছেলেটা দেখতে কিরকম হতে হবে? বললামই তো যে কালো হোক, ফর্সা হোক তাতে না। তবে মানুষটা অনেক ভালো মনের হতে হবে। ভালো মনের হবে ঠিক আছে। কিন্তু একটা বয়স, একটা চেহারা, একটা মানে সবারই একটা পছন্দ আছে। তা আপনার কিরকম পছন্দ? তা আসলে সবাই তো একটু ভালোটাই চায়। কেউ কি চায় যে খারাপটা? তো আমি চাই যে আমি যেরকম ওরকম হলেই হবে। আমার চাইতে অত রাজকুমারের দরকার নেই। আপনি তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দরী আছেন। তাই? হ্যাঁ। আচ্ছা সমস্যা নাই। একটু ভালো হলেই হবে। আপনার কালো হোক সমস্যা নেই। আপনার হবি কি? কি? শখ, মানে শখ, আপনার শখটা কি? আমার শখটা এটাই যে আমাকে বিয়ে করবে, আমাকে নিয়ে ঘুরতে যাবে, আমাকে সময় দিবে। সবসময় আমার সাথে ভালো ব্যবহার করবে, আমার কাছে থাকবে। এটাই। কাছে থাকলে কি করবেন? কাছে ও মা একটা স্বামী-স্ত্রীর কাছে থাকলে কি হয়? যে দেখা গেছে ২-৪ টা ভালো-মন্দ কথা বলল, একটু গল্প করল, এক জায়গায় ঘুরতে নিয়ে গেল। এটাই তো স্বামী-স্ত্রীর সুখ, তাই না? তারপরে দেখা যাইব শেষ পর্যন্ত ফুটবল টিম বা একটা ক্রিকেট টিম হয়ে যাবো গা। হ্যাঁ, টিকেট যখন খেলার সময় হবে তখন তো টিকেট খেলবে। টিকেট কে খেললে কি মানুষ দিনে ২৪ ঘন্টায় টিকেট খেলে? না, ক্রিকেট খেলার পরে দেখা গেছে যে একটা টিম হয়ে যাবো গা। টিম বুঝছেন তো, খেলোয়াড় হয়ে যাবো গা। হুম, খেলোয়াড় হ্যাঁ, সংসার জীবনে খেলোয়াড় না হইলে কি ভাল লাগে? সংসার কি বড় হয়? আপনারা স্বামী-স্ত্রী ২ জনে ভালোবাসায় খেলবেন আর খেলোয়াড় হইব। হ্যাঁ, খেলোয়াড়ের তো দরকার। কারণ দেখা গেছে যে মাঠে তো আর একা গোল দেওয়া যায় না। তাই নাকি? জি, তাই। গোল দিতে পারেন? গোল দিতে পারি না কিন্তু দেওয়ার চেষ্টা করব। দেওয়ার যদি চেষ্টা দিতে পারি। করবেন। শিখছেন কারো কাছ থেকে নাকি না নিজেই? এখনো শিখি নাই। তবে একটু বান্ধবীদের কাছে শুনি যাদের বিয়ে হইছে। তাই? হ্যাঁ, আচ্ছা আপু, আপনার সাথে কথা বলে অনেকটাই ভালো লাগতেছে। তাই। আপনি বলেন আপনার অনেক ঘুরতে শখ, মানে অনেক কোথায় যাওয়ার মানে শখটা বেশি? দেখা গেছে যে আমার স্বামী যদি কক্সবাজার নিয়ে যায় বা দেখা গেছে ওই সিলেট, জাফলং এগুলা যদি নিয়ে যায় তাহলে অনেক ভাল লাগবে। কক্সবাজার, সিলেট, জাফরান জি, বাংলাদেশেই? বাংলাদেশী। ওই যদি একটু দুবাই বা ওই যে ইয়াতে বুর্জ খলিফা অনেক জায়গা আছে না, এগুলো দেখার জন্য ইচ্ছা। ওখানে নেওয়ার যদি আমার স্বামীর কোনো সামর্থ্য থাকে বা আমাকে নিতে চায় তাহলে আমি অবশ্যই যাব। যাব না কেন? কার ইচ্ছা না করে বলেন যে দেশে ভ্রমণ পাড়ি দিতে? তাই নাকি? হ্যাঁ, তাই মানে ঘুরতে গিয়ে কি করবেন? ঘুরতে দিয়ে মানুষে যা করে তাই ঘুরতে যায় মানুষ এটা আনন্দ নেওয়ার জন্য বা আরো আনন্দ উপভোগ করার জন্য এটার জন্যই তো যাব। আর একটু কিছু না? সময় কাটাবো, একটু ফিল নিব। কি ফিল নিবেন? কি আর ফিল নিব? স্বামী স্ত্রীর মধ্যে তো কত রকমেরই থাকে তাই না? না, ফিলটা কি সেটাই তো বুঝলাম না। যেটাই থাকুক সেটা না, এটা দর্শকরা আমাদের একটু জানতে চায় যে ভাই আপনাকে বিয়ে করবে কিসের ফিল সেটা জানলেই তো সে আসবে। কিসের ফিল? একটু রোমান্টিক কথা বলবো স্বামীর সাথে, একটু সময় কাটাবো, একটু স্বামীর হাতটা ধরবো, এটাই তো আরকি। শুধু স্বামীর হাতটা ধরলেই তো মনে করেন না ওই পোলায় তো শেষ। কাইতে পুড়ে যাবো। এখন ওই পোলায় যদি শেষ হয়ে গেলে তো মনে করেন ওখান থেকে উদ্ধার করার মতো আমি আছি, তাই না? আপনি উদ্ধার করতে পারবেন? অবশ্যই আমার স্বামী যেহেতু ওটা আমার দেখতে হবে না? মানে এমনটা বুঝাইতেছেন যে আপনার স্বামী সাঁতার জানে না, আপনি অনেক সাঁতার জানেন। আপনার স্বামী আপনি নদীতে পড়ছে, আপনি বাঁচাইলেন নাকি?
শুনেন, ২ জন যদি সাঁতার জানি তাহলে বিষয়টা কিন্তু অন্যরকম হয়ে যায়। কিন্তু একজনের সাঁতার একটু বেশি জানে, একজন একটু কম জানে। যে একটু কম জানে তারে শিখাই নিব, সমস্যা কি? আপনি সাঁতার পারেন বেশি নাকি? পারি না, পারবো সাঁতারে। যাবো সাঁতার দিতে। আর যদি হ্যাঁ, তো মনে করেন যে মোটামুটি মানে 100% সাঁতার কাটতে পারে, আপনি সাঁতার কাটবেন? হুম, আপনার নদীতে সাঁতার কাটতে দিবেন? অবশ্যই। দিব না কেন? সে হুম। সারা জীবনে আমার যদি দায়িত্ব নেয় তাহলে আমি আমার নদীতে আমি সাঁতার কাটতে ওকে দিব না তো কাকে দিব? আচ্ছা আপু, আমরা প্রতিবেদন একেবারেই শেষ পর্যন্ত অনেক দুষ্টামি করলাম। তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? দর্শক ভাইদের উদ্দেশ্য এটাই, যদি আমাকে কেউ আপনারা বিয়ে করতে চান তাহলে অবশ্যই পেজটিকে আগে ফলো করবেন। তারপরে শেয়ার অপশন ঢুকবেন। ওখানে আমার ইমো, হোয়াটসঅ্যাপ